হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 1-এর প্রথম শ্রেণীর সহজ পাঠ বইয়ের পরবর্তী পৃষ্ঠার পড়াশোনাগুলো। আমরা 28 নম্বর পৃষ্ঠা অবধি দেখে নিয়েছিলাম। আমরা নাম তার মতিবিলটা খুব সুন্দর করে বুঝে নিয়েছিলাম, সুন্দর করে ছবি এঁকে তোমাদের বোঝানো হয়েছিল। যারা দেখোনি আগের ভিডিওটা অবশ্যই ফলো করো, অবশ্যই দেখে নাও। আজকেও আমরা মজার ছলে আরও একটা পার্ট শেষ করব। আজকে চতুর্থ পার্টটা পড়ব এবং সমস্ত রকমের কোশ্চেন, কী কোশ্চেন পরীক্ষায় এসেছে তা আমরা আলোচনা করব। আমাদের টোটাল 39 নম্বর পৃষ্ঠা অবধি পড়বে, এখনও 11টা পৃষ্ঠা বাকি আছে। আমরা আজকে 29 নম্বর পৃষ্ঠাটা করব। পেজ নাম্বার 29 সবাই বের করে নাও, বইটা নিয়ে প্রত্যেকটা লাইন ধরে ধরে পড়ো। তো আমি শুধু একাই নয়, পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে ছেলেমেয়েরা আছে যারা ভাবছো আমার সঙ্গে জুড়ে যাবে, তারা অ্যাপটা ডাউনলোড করে অ্যাপটাই জুড়ে যাও। তো আমার সঙ্গে দেখি সায়ন এসছে কিনা। আচ্ছা, সায়ন এখনও এসে পৌঁছায়নি, আশা করি চলে আসবে, দেখি। তো প্রথমে আমরা খুব সুন্দর করে স্পষ্ট উচ্চারণ করে আমরা এটা দেখব। আমি একটা রিকোয়েস্ট করছি, তোমরা ভিডিও দেখছো কিন্তু একটা লাইক করছো না। তোমাদের একটা লাইক করতে কিছুই যায় আসে না, কিন্তু আমার অনেকখানি ওটা ইয়ে করে, বুঝলে। তোমরা একটা লাইক করলে আমার মনটা অনেক বড় হয়ে যায়। আর লাইকটা যদি না করো তাহলে আমাদের মনটা একটু কেমন লাগে, যে একটা খেতে ভিডিও বানালাম এত গরমের মধ্যে, একটা লাইক পাচ্ছি না, তখন মনটা ডিমোটিভেট হয়ে যায়। তো তোমরা একটা লাইক করে দাও। আর যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কারণ তোমাদের দেখতেই পাচ্ছ বিগত 3 বছর ধরে তোমাদের জন্য প্রতি বছর নতুনভাবে নতুন স্টাইলে পড়ানোর চেষ্টা করছি, যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়। তো চলো আমরা দেখি চতুর্থ পাঠটা কী আছে ব্যাপারটা। বিনি পিসি বামি আর দিদি ওই দিকে আছে। তাহলে ওই দূরের দিকে বিনি পিসি বামি আর ওই দিকে আছে। হ্যাঁ, কে কে আছে? বিনি পিসি আছে, বামি আছে আর দিদি আছে। ওই যে তিনজনে ঘাটে যায়। কোথায় যাচ্ছে? তিনজনে ঘাটে যাচ্ছে। বামি ওই ঘটি নিয়ে যায়। তাহলে কে ঘটি নিয়ে যায়? বামি। কে কে যাচ্ছে ঘাটে? কোশ্চেনগুলো দেখো, এরকমভাবে কোশ্চেন আসবে যে 1 নম্বর, কে কে ঘাটে যায়, কে কে ঘাটে যাচ্ছে বলতে পারবে? বিনি পিসি আর বামি দিদি ঘাটে যাচ্ছে। 2 নম্বর, কে ঘটি নিয়ে যায়, কে ঘটি নিয়ে যায়। তারপরে দেখো, সে মাটি দিয়ে নিজে ঘটি মাজে। কে ঘটি মাজে? মাটি দিয়ে। কে কি দিয়ে ঘটি মাজে? বামি মাটি দিয়ে ঘটি মাজে। রানী দিদি যায় না। তো রানী দিদি না যাওয়ার কারণ, রানী দিদি ঘরে, তার যে 3 দিন কাশি, আমাদের মতো খুব ঠান্ডা লেগে গেছে। কার? রানী দিদির। মনে রাখো নামগুলো। তার কাছে আছে মা আর মাসি, আর কিনি। তার রানী দিদির কাছে কে কে আছে? কেন আছে বলো তো? জ্বরটার হলে মা মাসিরা কাছে চলে আসে। কেন বলো তো? হ্যাঁ, আমরা যাতে ভয় না পাই, আমরা যাতে সেবা পাই, আমাদের সেবা করে। গায়ে হাতে তেল দিয়ে দেয়, মাথায় জলপটি দিয়ে দেয়, মাথাটা বারবার নাড়ে, মাথা কিলিয়ে দেয়, মাথা টিপে দেয়, মাথা ম্যাসেজ করে দেয়, করে দেয় না? তোমাদেরও তো করে দেয়। চলো দেখি, চলো ভাই নীলু। তাহলে এবার আমরা নীলুকে বলছে, লেখক বলছে নীলু চলো আমরাও যাই। এই তালবন দিয়ে পথ, তারপরে তিলক্ষেত, তারপরে তিসিক্ষেত। তাহলে পথটা কোথায়? ওই তালবন দিয়ে। দেখো একটা তালবন আছে, তাল গাছ থাকবে, তাল গাছের ভেতর দিয়ে যে রাস্তা সেটাকে বলা হয় তালবন। তাল গাছের বনকে বলা হয় তালবন। তালবন দিয়ে পথ, তারপরে তিলক্ষেত, তারপর তিসিক্ষেত, তারপরে দিঘি। তাহলে তিসিক্ষেতের পরে কি আছে? পরীক্ষায় প্রশ্ন আসবে তিসিক্ষেতের পরে কি আছে, তখন বলতে হবে তিসিক্ষেতের পরে দিঘি আছে। জল খুব নীল, টকটকে নীল। যত গভীর জলাশয় হবে তার জল তত নীল হবে। তাহলে তাহলে আমরা যদি এটাকে সিন করতে চাই, তাহলে এখানে কি দেখতে পাবো? আমরা কি দেখতে পাচ্ছি? যে তালবন, অনেকগুলো তাল গাছ আছে, ঠিক আছে, অনেকগুলো তাল গাছ এখানে আমাদের যেখানে আছে সেটাকে বলা হয় তালবন। তো অনেকগুলো তাল গাছ এখানে দেখো,
তালবন, তারপরে এই তালবনের এখান দিয়ে কি আছে, রাস্তা, পথ। এই পথটা আমি গেরুয়া কালার করে দিলাম, ঠিক আছে। গাছগুলো পাতাগুলো সবুজ হবে, আর গাগুলো তো কালো হয় আমরা জানি। গাগুলো কীরকম হয়, কালো হয় না, গাগুলোকে কালো করে দিলাম। তোমরা আরও ভালো করতে পারবে। হ্যাঁ, এইরকম। এবার এখান দিয়ে পথ, এইটা হচ্ছে রাস্তা। এবার ওই তালবন দিয়ে পথ, তারপরে তিল ক্ষেত। এখানে তিল গাছ দেখেছো, তিল গাছ, হ্যাঁ, খরার সময়তেই হয়, লম্বা লম্বা এরকম দুদিকে তিল ধরে, পাতাগুলো এরকম ছোট ছোট চ্যাপ্টা চ্যাপ্টা, এরকম তিল ক্ষেত, তিল গাছ। তিল থেকে কি হয়, তেল হয়। তিল থেকে কি হয়, তেল হয়। তিসি থেকে কি হয়, তেল হয়। তিল তিসি সব তৈলবীজ। তাহলে তিল ক্ষেত, তারপরে তিসি ক্ষেত, তারপরে দিঘি, তারপরে একটা কি আছে, মস্ত বড় দিঘি আছে এই রাস্তার ধারে, একটা দিঘি, মস্ত বড় একটা দিঘি। দিঘি মানে পুকুর, দিঘি মানে বড় পুকুরকে আমরা দিঘি বলি। বড় পুকুরকে কি বলি আমরা, বড় পুকুরকে আমরা বলি দিঘি। তো এই তিল ক্ষেত তিসি ক্ষেত পার হয়ে গিয়ে একটা বড় দিঘি আছে, এইরকম করে দিঘির ছবি আঁকবে। হ্যাঁ, সুন্দর করে। তোমরা তো ভালোই পারো আঁকতে। এখন তো গরম চলছে, ছুটিতে ছবি আঁকা, গান, কবিতা আবৃত্তি সব এগুলোই তো করতে হবে। একেবারে বড় দিঘি, এইরকম বড় একটা দিঘি হলো। তারপরে দিঘি, জল খুব নীল। এবার দিঘির জলটা আরও নীল করতে গেলে আমাদের নীল নীল দিয়ে ডট 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 দাগ করতে হবে, মানে ডিপ নীল। ধারে ধারে কাদা, কাদার রং কেমন হয় গো, ধারে ধারে কাদা, এরকম কালো হয়ে যায়। হ্যাঁ, ধূসর বা কালো এরকম টাইপের রং হয়। ধারে ধারে কাদা, মানে জল কমে গেছে তাই কাদা হয়ে গেছে। জল কমে গেলে কাদা হয় না, ধারে ধারে কাদা। জলে আলো ঝিকমিক ঝিলিমিলি করে, জলে আলো পড়লে ঝিলিমিল করবে। কালো রং হলুদ হয়, তাই আমরা হলুদ রঙে ঝিলিমিলি এঁকে দিলাম। বক মিটি মিটি চায়, এবার একটা বক আঁকতে হবে। বক কী রঙের হয়, বক সাদা হয়, কিন্তু আমরা সাদা আঁকলে তো দেখা যাবে না। দেখি এখানে হয় কি না, এইরকমভাবে দুটো ঠ্যাং এঁকে দিয়ে একটা বক করে দিতে হবে। একদম বক এরকম লেজ পেজ গুটিয়ে বড় বড় ঠ্যাং করে বসে থাকে, আর ঠোঁটটা একেবারে লাল থাকে, ঠোঁটটা সরু সরু লাল, একদম লাল থাকে এরকম। বক মিটি মিটি চায় আর কি করে, মাছ ধরে। তাহলে এবার কোশ্চেন কয়েকটা দেখবো এখানে, আরেকটু পড়ে নিই। ওই যে বামি ঘটি নিয়ে বাড়ি ফিরে যায়, তাহলে বামি কি করছে, ঘটি নিয়ে বাড়ি ফিরে যাচ্ছে। ভাই ঘড়ি আছে কি, দেখি 6টা বাজে যে, আর দেরি নয়, এইবার আমি বাড়ি যাই, তুমি এসো পিছে পিছে, পাখি খাবে দেখো এসে। তাহলে এবার কটার সময় বাড়ি ফিরে যাই, 6টা। হ্যাঁ, সকাল 6টা, বিকেল 6টাতে বাড়ি ফিরে আসছে। কি করবে এসে, পাখিকে খাবার দেবে, দানা দেবে। এ কি পাখি, এই যে টিয়া পাখি। তাহলে এখানে বাড়ি এসে বাড়িতে কি পাখি পোষে, টিয়া পাখি। পাখি পোষা ভালো, পাখিরা খুব কষ্টে থাকে বাড়ির মধ্যে, যদি খাঁচার মধ্যে পাখি থাকে। তার জন্য পাখিদেরকে উন্মুক্ত আকাশেই মানায়, বনে বনে ঘুরে বেড়াবে, ওটাই ভালো। কি কিছু কথা বলে, ও পাখি কি কিছু কথা বলে, কি কথা বলে, ও বলে রাম রাম হরি হরি। ও কি খায়, ও খায় দানা। দানা বলতে দানা শস্য, ছোলা, সবগুলো ভেজা, মুসুর বা মুগ, এই সব দানা শস্য, চাল। ছোটো ছোটো পাখির খাবারের জন্য ছোটো ছোটো দানাও পাওয়া যায় বাজারে। রানী দিদি ওর বাটি ভরে আনে দানা। তাহলে রানী দিদির জ্বরটা একটু কমেছে, এতক্ষণে দানা নিয়ে আসছে। রানী দিদির তো কাশি হয়েছিল, বুড়ি দাসী আনে জল। কে জল আনে, বুড়ি দাসী। পাখি কি ওরে না, ওরে না, ওর পায়ে বেরি, পাখির পায়ে বেরি লাগানো আছে। তাহলে একটা টিয়া পাখির ছবি আঁকো। আমি খুব সংক্ষেপে আঁকছি, তোমরা ভালো করে আঁকবে। আমি 7 লিখে দিলাম, 7 লিখে দিলাম, এখানে ডানার মতো করে দিলাম 7-এর। এবার এখানে একটা পেট করে দিলাম মোটা করে, এই দুটো ডানা পাখির। আমারটা ভালো হবে না, তোমাদেরটা ভালো হবে। হ্যাঁ, এইরকম পাখির লেজ করে দিলাম, ঠিক আছে। এবার ঠোঁটটা কী রঙের হয়, টিয়া পাখির ঠোঁটটি লাল, ব্যাকা ব্যাকা ঠোঁট হয় টিয়া পাখির। ভালোই তো হলো মনে হচ্ছে, চোখটা কালো হবে।
চোখটা হবে কালো। ব্যাস, এই হয়ে গেল পাখি, টিয়া পাখি। আর পায়ে বেরিটা অবশ্যই আঁকবে। আমরা যে কারণে ছবিটা আঁকলাম, পায়ে বেরিটা দেখার জন্য তো ছবিটা আঁকলাম। পায়ে বেরি মানে পায়ে রিং দেওয়া আছে, পায়ে এরকম বাঁধনা দেওয়া আছে, এরকম বেঁধে রাখা আছে দড়ি দিয়ে। হ্যাঁ, এর সঙ্গে একটা দড়ি দিয়ে এখানে চেন দিয়ে আটকানো আছে। পায়ে বেরি। ও আগে ছিল বনে, বনে ছিল, বনে নদী ছিল, ও নিজে গিয়ে জল খেত। এখন কি করতে হয়? জল দিতে হয়। দিনু এই পাখি পোষে। কে টিয়া পাখি পোষে? দিনু পোষে। তাহলে কয়েকটা প্রশ্ন করি, কি পড়বো তো? চলো দেখি, আমি লিখবো ওখানে, তোমরা উত্তর করবে। বেশি না, 8টা থেকে 10টা। ক, ড্যাশ ঘটি নিয়ে যায়। ঘটির কে ঘটি নিয়ে যায়? ভাবো তো একবার, আমি আগেই বলেছিলাম যে কোশ্চেনটা আসবে। সে ড্যাশ দিয়ে ঘটি মাজে। কি দিয়ে ঘটি মাজে? গ, চলো ভাই ড্যাশ। চলো, চলো ভাই লিখি, চলো ভাই নিয়ে ফাঁকা। কি নাম হবে এখানে? কাকে যেতে বলেছিল লেখক? মনে করো। 5 নম্বর। এবার আমরা লিখব সাজিয়ে লেখো। উল্টো পাল্টা করা আছে, সাজালে নাম টাম হবে। সাজিয়ে লেখো। এখানে করা আছে নিপি সিবি। নিপি সিবি সাজালে কি হবে? একটা বলবো, টিটি মিমি। টিটি মি মি, টিটি মিমি কি হবে? আর দুটো বলবো, ছেপি ছেপি। ছেপি ছেপি কি হবে এটা? একটা নি দি রাদি। নিদি রাদি কি হবে এটা? তাহলে আমরা দেখলাম এই কোশ্চেনগুলো খুবই ইম্পর্টেন্ট। আরও বলবো, আচ্ছা আর একটা দিই, বিপরীত শব্দ দেখো। বিপরীত শব্দ লেখো, মানে উল্টো শব্দ। বিপরীত লিখতে হবে এরকম যদি থাকে, যাই, যাইয়ের বিপরীত কি হবে? তারপরে ওর, তারপরে আলো, তারপরে দেরি। এগুলো করতে হবে। কি বুঝতে পেরেছ? এগুলো উত্তর করে দেবো। কে ঘটি নিয়ে যায়? ভালো করে পড়েছ? তখন তো বললাম বামি, ওই বামি ঘটি নিয়ে যায়। তাহলে এখানে আমরা উত্তরটা অন্য কালিতে করি, দেখতে ভালো লাগবে। বামি, বয়াকারে বা, ময়াশয় মি। সে মাটি দিয়ে ঘটি মাজে। কি মাজে? মাটি দিয়ে ঘটি মাজে। চলো ভাই নীলু, দন্ত নয় দীর্ঘই লয় হস্যু, নীলু। সাজিয়ে এটাকে কি হবে? এটা হবে বিনি পিসি। বি নি পি সি। তোমরা পেরেছিলে? লাইক করো, প্রশ্নটা ভালো লাগলে লাইক করো। এটা কি হবে? এটা কি হবে? মিটি মিটি। মিটি মিটি কে চাইছে বলো তো? বক। মিটি মিটি, টিমি টিমি আছে, মিটি মিটি হবে। এটা মিটি মিটি হবে। ছেপি ছেপি, এখানে পিছে পিছে, এখানে হবে পিছে পিছে। বুঝতে পারছো তো কত সহজ? এটা কি হবে বলো তো? এইটা বলবো না। কার কাশি হয়েছিল? রানী দিদি। রানী দিদি। ওকে। এই বিপরীত বলছে, যাই, যাই থেকে আসে, ওর থেকে এর, ওর থেকে এর। আলো থেকে আধার বা অন্ধকার। আধার লিখবো আ, আই চন্দ্রমন দয়াকার র।
দেরি থেকে তাড়াতাড়ি, দেরি থেকে তাড়াতাড়ি। গুড। তাহলে এই কোশ্চেনগুলো দেখে নিলাম আমরা, 30 নম্বর পৃষ্ঠা অবধি পড়া বুঝে নিলাম। কি বুঝতে পারছো না পারছো না? একটা লাইক করে দিও যাতে বুঝতে পারি যে তোমরা বুঝতে পারছো। ঠিক আছে, সবাই খুব ভালো থেকো, মজা করে পড়াশোনা করো, আর গরমে একটু এনজয় করো, এখন তো প্রচুর গরম, তাই না? বাই বাই।